আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। গুড মর্নিং জানিয়ে ব্লগটা আবার স্টার্ট করছি। আর আজকে আনিকার আমি আর দুজনেরই তো একসঙ্গে এক্সাম চলছে। আজকে আনিকার ছিল না, আমি আর এক্সাম ছিল। ওর একটা এক্সাম ছিল আজকে। তো আজকে মে দিবস, যার জন্যে আনিকার ছুটি, আমি আর আজকে একটাই ছিল। তো ওর 9টার সময় চলে আসবে। তো ও চলে গেল, আমি চলে এলাম ব্রাশ করে ব্রেকফাস্ট সারবো। প্রথমেই আমি খালি পেটে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, অল্প উষ্ণ গরম জল দিয়েছি আর একটু লেবু দিয়ে দিলাম, দিয়ে আমি এটা খেয়ে নেবো। এখন আমি এই প্রথম স্টার্ট করছি, তো কদিন হলো প্রথম স্টার্ট করছি চিয়া সিডটা। তো আমি প্রথম থেকে অল্প অল্প করেই খাবার পদ্ধতি, মানে বেশি খাওয়াটা উচিত নয়, কেন যে কোনো জিনিস আমাদের শরীরে একটু স্যুটের ব্যাপার আছে। তো আমি প্রথমে হাফ টেবিল চামচ ভিজিয়েছিলাম, তো অল্প অল্প করে খাচ্ছি, যে তারপর আস্তে আস্তে বাড়াবো। তো এটা আমি খালি পেটে খেয়ে নিলাম। আমার একটু বন্ধুরা কোলেস্ট্রল বেড়েছে, যার জন্যে আমি একটু ফ্যাটটা কমানোর জন্য আমি এটা ইউজ করছি, খাচ্ছি, দেখি 1-2 মাস খেয়ে দেখি কতটা কী রেজাল্ট আসে। আর আমি 15-20 মিনিট পর একটু দুধ নিয়ে নিয়েছি আর একটু কেলগস এটা ফ্রুট নাটস কী আছে, ফ্রুট নাট সিড আছে এটা। তো আমি এটা অল্প করে নিয়ে নিলাম। সকালে তো আমি বেশি খাই না, আমি একটু অল্পই খাই। তো এটা খেয়ে নেব। এটা অনেক প্রোটিন, মানে শরীর এক তো আপনার আমার খিদে কম আসবে, প্লাস আপনাকে পেটটা ভরিয়েও দেবে। বাদাম আছে অনেক, কাজু বাদাম কিশমিশ অনেক কিছুই আছে ওর সঙ্গে অ্যাড আছে। তো আমি এটা সকালে অল্প করে খেয়ে নিই। ডেলি খাই না, একদিন ছাড়াই খাই, কেন রোজ ভালো লাগে না একটা জিনিস খেতে। আর একটু শরীর, মানে আমার কোলেস্ট্রল বাড়ার জন্য একটু ডায়েটিংটা মাস্ট, কিন্তু পারি না জানেন। এমনিতেই অল্প খাই, তবুও ভাত টাত এগুলো, মাংস ভাত এগুলো থেকে অ্যাভয়েড করাটাই আমাদের জন্য, শরীরের জন্য বেটার। এই দেখুন আমি এইটার কথাই বলছিলাম, আমি এটাই খাচ্ছিলাম। তো কেলগসের, তো আবার ওর বাবা আবার এনে দিল রাতেই। স্মার্ট পয়েন্ট থেকে ওর বাবা গিয়ে সব এনে দিয়েছিল, আমি আর বার করিনি। ব্রেকফাস্ট সেরে চলে এলাম এগুলো বার করতে। তো আমি সব দেখে নিচ্ছিলাম যে আমি যেগুলো লিখে দিয়েছি সেগুলো নিয়ে এসছে কি না। আমি যা লিখি তার ডবল নিয়ে আসে, সেটা কোনো ব্যাপার না। আর এই আচারটা আনিকা কমিয়ে দিয়ে তুলে নিয়েছে, বলছে কখন নিয়েছে আমি তো জানিই না, আর বিল করার সময় আমি দেখিনি আচারটা চলে এসছে। আনিকাকে অনেক ভালো লাগে এই আচারটা। আর একটা দেখুন কাপ সেট নিয়ে এসছে, ওর বাবা বলছে আমাকে এটা খুব ভালো লাগলো। তো 6 পিসের ছিল না, 4 পিসের ছিল, আর অন্য অন্য সব ডিজাইন ছিল। আর একটা সেম ডিজাইন হলে তাহলে 8 পিসের হয়ে যেত, দুটো বক্স নিয়ে নিতাম। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমরা তো 4টেই মানুষ, 4 পিসের খাবো কি আছে। তো আমি এগুলো সব গুছিয়ে নিয়েছিলাম, এগুলো আমার এখন লাগবে না। তো আমি সব গুছিয়ে রেখে দিলাম, দিয়ে আমি এক এক করে সব গুছিয়ে নিলাম বাচ্চাদের খাবারগুলো। ওরা তো একটু চকলেট বিস্কুট প্লেনটাও খেতে ভালোবাসে, ওরা অরিওটা আনিকা খেতে প্রচুর ভালোবাসে। তো আমি অনেক খেতে, এখন আর খুব একটা খেতে চায় না জানেন, তো আমি ওকে আর দিইও না, কেন ক্রিম ট্রিম থাকে। চলে এলাম একটু কাঠি কাবাব বানাবো বলে। তো প্রথমে আমি ক্যাপসিকামটাকে স্কোয়ারভাবে কেটে নেব। আজকে জানেন বন্ধুরা, একটু সারাদিন ব্যস্ততাতেই কেটেছে, তো আমি সব রেসিপিটা আপনাদের সঙ্গে তো শেয়ার করতে পারিনি। তো ভাবলাম এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নেবো স্কোয়ার করে, ভিতর থেকে দানা এই সাদা সাদা এগুলো সব ফেলে দেবেন। আমি যেভাবে করছি একদম পরিষ্কার করে ক্যাপসিকামগুলো স্কোয়ারভাবে কেটে নেবেন। আমি দুটো মিডিয়াম সাইজ ক্যাপসিকাম কেটে নিয়েছি। তো আমার কাছে রেড ক্যাপসিকামটা ছিল না, তো যেটাই হাতের কাছে ছিল আমি ওটাই নিয়েছি। আর বললাম যে বাজার থেকে এনে কোনো লাভ নেই, তো গরমের সময় জানেন এটা বেশি ক্যাপসিকামটা পাওয়া যায় না।
তো ঠান্ডার সময় রেড আর ইয়েলোটা অ্যাভেলেবেল থাকে, গরমের সময় আপনি গ্রিনটা সবসময় অ্যাভেলেবেল পাবেন। তো আমি ওই জন্য বললাম যে ঠিক আছে একটু খুঁজতে হবে বাজারে, তো বললাম কোনো অসুবিধা নেই, গ্রিনটা দিয়েও বাচ্চারা খেয়ে নেবে, ওটা কোনো নেই। আনিকা আবার ক্যাপসিকামটা খেতে চায় না, ও আবার শুধু চিকেনটা খায়, আমি আর খেয়ে নেই, কোনো অসুবিধা নেই। বললাম যে আর কোনো অসুবিধা নেই, বাচ্চারা খুব একটা যে পছন্দ করে এরম না, খেয়ে নেবে। আর পেঁয়াজগুলোকে আমি এরমভাবে ডুমো ডুমো করে কেটেছি, একটা পেঁয়াজকে 4টে ভাগ করেছি, করে এইভাবে খোসাগুলো এক এক করে পেঁয়াজের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেবেন। আমার ছাড়ানো হয়ে গেছে, আর আমি চিকেনটা নিয়ে চলে এলাম। চিকেনটাকে আমি প্রথমেই কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, জল ঝরে গেছে, একদম স্কোয়ারভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ হিসাবে কাটবেন, কেউ বড়ও কাটতে পারে, ছোটও কাটতে পারে। আমি একটু মিডিয়াম সাইজ কেটেছি, আর দিয়ে দিলাম নুন আর একটু লেবুর রস দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দেব, দিয়ে এবারে মিক্স করে নেব। আর এটা একটু সোডা দিলাম অল্প, কেন জানেন, সোডা দিলে মাংসটা অনেক জুসি থাকে, আর না হলে এই যে বোনলেস চিকেনগুলো অনেক ড্রাই হয়, তো ভালো লাগে না, মানে একদম শুকনো ছিবড়ে টাইপের লাগে। তো আমি সবসময় একটু 1 চিমটে করে সোডা ব্যবহার করি। এরপর আমি 15 মিনিট পর আমি দিয়ে দিলাম টক দই দিয়ে দিয়েছি, আর চিকেন মশলা দিয়ে দিয়েছি, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনাদের কাছে ফুড কালার থাকলে আপনারা ইউজ করতে পারেন, আমি বাড়িতে খাবো যেহেতু আমি আর ফুড কালার অ্যাড করিনি। আর এটা ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু সাদা তেল অ্যাড করে দেব। চলুন, হয়ে গেছে, আমি এবারে মিশিয়ে নেব। মিক্স করে নিলাম, ভালো করে মাখাবেন। তেলটা দেওয়ার জন্য মাংসটা শুকনো হবে না, তো মানে একটু অয়েলি ভাব থাকবে, ভালো লাগবে, না হলে মাংসটা ড্রাই ড্রাই শুকনো শুকনো হয়ে যায়। আমি ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা। আমার হাতে বেশি টাইম ছিল না, তো 15 মিনিটই রাখতে পেরেছি। আর আমি এটা নুন দিয়ে দিলাম আর সাদা তেল একটু মিক্স করে দিলাম। আপনারা চাইলে মানে আলাদাও কেউ গ্রেভি বানিয়ে এতে মানে দিয়ে দেয়, আমাকে ভালো লাগে না, সেই তো মাংসের সঙ্গে অ্যাড করলে গ্রেভিটা এর সঙ্গে লেগেই যায়। চলুন, আমি 15 মিনিট পর চলে এলাম, এগুলো একসঙ্গে। এবার কাঠিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট, অবশ্যই ভিজিয়ে রাখবেন। আমি এক এক করে এভাবে কেমন বানাচ্ছি, এক এক করে এভাবে দেখুন। একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ আর একটা মাংসের টুকরো, আবার একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা মাংসের টুকরো। আমার কাঠিটা অনেক বড় ছিল, তো আমি 3টে, এতে 4টেও আমি দিতে পারতাম, তো আমি ভাবলাম আমার কড়াতে আর হবে না 4টে করলে, তো আমি 3টে করেই মাংস দিয়েছিলাম। আর এর থেকে ছোট সাইজেরও কাঠি পাওয়া যায়, সেটা নিলে আপনি 3টে 2টো যেরমভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে। অনেকজন টমেটো ইউজ করে, আমাকে ভালো লাগে না টমেটোটা, কিন্তু আসল তো ক্যাপসিকামটা দিয়েই করে, ওটা বেশি টেস্ট। ক্যাপসিকামটার সেন্টটা তো মানে দারুণ, ক্যাপসিকামের সেন্ট মুরগিতে গেলে যেন মানে একটা দারুণ গন্ধ লাগে, আমাকে এত ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আমি ওসব টমেটো দিই না, আমাকে ভালো লাগে না, আমি এইভাবেই বানাই। আমি যেভাবে বানাই এইভাবেই সবাইকে ভালো লাগে, আমিও খুব ভালো লাগে, আমার বাচ্চাদেরও ভালো লাগে। এক এক করে আমি গেঁথে নিচ্ছি, কিন্তু আনিকা পাশ থেকে এত বিরক্ত করছে যে ও বানাবে। বলুন বন্ধুরা, এই মশলাটায় হাত দিলে হাতটা তো জ্বালা করবে, বলুন। আমি বকছি যে এতে লঙ্কা আছে, হাত দিও না, এটা জ্বালা করবো। ও বলছে না আমি বানাবো। ও না একটু রান্না বান্নার এগুলো করতে ভালোবাসে, কেন জানি না। আমি এই রেসিপি করেছি, বানাবো, ওই রেসিপি বানাবো, জানেন, এইভাবে আমাকে সারাদিন যখনই বাড়ি থাকে এইভাবে বিরক্ত করে। মানে আবার ও লাস্টে বানাবে, আমি হাতে একটা কাঠি নিয়ে ঘুরছে, আমি একটা বানাবো। তো বাচ্চা জেদ করছে, কি করব বলুন তো। আমি তো বলছে না আপনি আমাকে হেল্প করে দিন। আমি বললাম ঠিক আছে আমি বানাই 2-3টে, তারপরে আমি দেখছি তোমাকে আমি বানাতে দেব। আপনারা একবার প্লিজ এইভাবে ট্রাই করবেন কাঠি কাবাবটা,
এইগুলো তো বাচ্চাদেরও ফেভারিট আর বড়োদেরও ভালো লাগে। চিকেনের মানে যে কোনো পোড়া বলুন, কাবাব বলুন, অনেকেই সবাই পছন্দ করে। তো আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। অনেক একটা ইজি রেসিপি, হাতের কাছে সবই থাকে, ইজিলি হয়ে যাবে, খেতেও টেস্টি লাগবে। তো এই দেখুন চলে এসছে বানাতে, আমি বানাবো। তাই আমি বললাম ঠিক আছে, মাংসটা আমি গেঁথে দিচ্ছি, তুমি সবজি ভেজিটেবলসগুলো তুমি গাঁথো। ও গাঁথছিল, তবুও তো হাত লাগাবে, তো বাচ্চাদের কচি চামড়া সবাই জানেন, তো বাচ্চার মশলা হাতে লাগলে তো হাতটা জ্বালাই করবে বলুন। ও একটু রান্না করতে ভালোবাসে আমার মতো, জানেন। বলছে এই রেসিপি দেখেছি, প্যানকেক দেখেছি, বানিয়ে দিন, এরকম। আমি একটু মানে রান্না একটু আমাকে বেশি ভালো লাগে। রান্না করে মানুষজনকে খাওয়াতে আমাকে অনেক ভীষণ ভালো লাগে, জানেন। তাতে আমাকে কোনো আলস্যি লাগে না, সেগুলো আমি বানিয়ে নিই। কিন্তু অন্য কাজে একটু আলস্যি লাগে, তবুও তো সংসারের কাজ তো মেয়েদের করতেই হয়, এটাই মেয়েদের জীবন বলুন। চলুন, গল্প করতে করতে আমার প্রায় সব হয়েই গেল, আপনাদের সঙ্গে পুরোটাই দেখাচ্ছি। এই দেখুন অনেক কটা হয়েছে। চলুন এবার আমি ফ্রাই করব। তেলটা অনেকটা বেশি দিয়েছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। আমি ফ্রাই প্যানেই নিয়েছি, নিয়ে তেলটা অনেক বেশি দিয়েছি, অসুবিধে হয়নি। দেখুন অনেক মানে জোর, মানে গ্যাসের ফ্লেম অনেক হাই দিয়ে বানাবেন না, তাহলে মাংসটা উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। প্রথমে একটু হাই দেবেন, তারপরে লোয়েই রাখবেন, মিডিয়াম টু লো রাখবেন, তাহলে দেখবেন ভালো মানে ভিতরটাও হয়েছে, বাইরেটাও খুব সুন্দর। রঙটা দেখছেন বন্ধুরা কত সুন্দর এসছে, একদম মাংসর গাটা ব্রাউন হয়ে যাবে। তো আমি সব তিনটে তিনটে করে আমি সব এইভাবে করে নিচ্ছিলাম। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, আমি আর চলে এসেছি টিভি দেখতে দেখতে, মাম্মি অনেক সুন্দর একটা গন্ধ আসছে চিকেনের, তাড়াতাড়ি সস দিয়ে সার্ভ করে দিন আমাকে। আমি বললাম ঠিক আছে, অনেক গরম, আমি সব ফ্রাই করে নিই, আমি তোমাকে দিয়ে দেবো। আমি এক এক করে সব ভেজে তুলে নেব। এটা লাস্ট ছিল, লাস্ট চারটে আমি দিয়ে দিলাম। যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কার এরকম কাঠি কাবাব খেতে অনেক ভালো লাগে। তো আমার বাচ্চাদের তো অনেক ফেভারিট একটা, আমি ঘুরতে ফিরতে এটা বানিয়ে নিতে পারি, কেন ইজিলি তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন সব আমার হয়ে গেছে ডান, ফ্রাই করা, কত সুন্দর কালার এসছে, একবার গাইজ একবার দেখুন। আর আপনাদের আমি এটাও দেখাবো কতটা নরম হয়েছে মাংসটা, এটাও কতটা ছেড়ে যাচ্ছে। এত সুন্দর একটা মানে চিকেন মশলার গন্ধ আসছে, এত দারুণ। দেখুন আনিকা তো ট্রাই করবে, এখানে দাঁড়িয়ে আছে, আমি বলছি ঠিক আছে তুমি আগে ট্রাই করো, ওকে একটা দিয়ে দিলাম, ও বলবে আপনাদের ট্রাই করে কেমন লাগছে। ওর আবার ক্যাপসিকাম দেওয়া নেই জানেন, ও ক্যাপসিকাম খাবে না, একটা দেওয়া আছে ওটাও আমাকে বার করে দিয়ে দেবে। এই দেখুন বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে মাম্মি। তা আমি এটা বললাম ঠিক আছে আমি একটা ট্রাই করি। আমি একটু মেয়োনিজের সঙ্গে ট্রাই করছিলাম, আমাকে মেয়োনিজের সঙ্গে অনেক ভালো লাগে খেতে। অনেক সফট, অনেক জুসি হয়েছিল মাংসটা অনেক সুন্দর। দেখবেন হাত দিয়ে দেখুন, হাতে ধরছি ছেড়ে চলে আসবে, দেখুন কতটা নরম হয়েছে, দেখুন কোনো খসখসে কিছুই নেই, অনেক সফট হয়েছিল মাংসটা। চলুন এটা খেয়ে, আমি একটু চাও নিয়ে এসেছিলাম, এর সঙ্গে একটু চাও খেয়ে নিলাম। ঠিক আছে, দেখা হবে আবার পরের ব্লগে। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।